তোমাদের পারফরমেন্সে পিচ্চি বাচ্চাটা পর্যন্ত হতাশ হয়েছে আজকে মাঠে এসে। জাইমা রহমানের কথা না হয় বাদই দিলাম, আজকে যারা বৃষ্টির মধ্যেও গ্যালারিতে হাজির হয়েছিল তাদেরকে তোমরা এতটাই বাজে পারফরমেন্স দেখিয়ে দিয়েছো যে আমরা সত্যি নিজেরাই লজ্জিত হয়ে গেছি। 20 ওভার তো দূরের কথা, বৃষ্টির কারণে 5 ওভার কেটে দিয়ে 15 ওভারে খেলা দেওয়া হয়েছিল। সেই 15 ওভার পর্যন্ত তোমরা ব্যাটিং করতে পারোনি। 14 ওভার 2 বলের মধ্যেই 102 রানে অল আউট। মানে এটা কি মেনে নেওয়ার মতো ব্যাটিং? দলের প্রত্যেকটা ব্যাটসম্যান ব্যর্থ হয়েছেন। সর্বোচ্চ ইনিংস 33, সেটা করেছেন তাওহিদ হৃদয়। আর 17 বলে 26 রানের দ্বিতীয় সর্বোচ্চ লিটন কুমার দাস। বাকি সবাই যখন ব্যর্থ, তাতে 102 রানের মধ্যেই অল আউট বাংলাদেশ। নির্ধারিত 15 ওভারটাও ব্যাটিং করতে পারেনি তারা। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছিল শরীফুল ইসলাম। আপনি জানলে চমকে যাবেন যে মাত্র 33 রানের মধ্যে নিউজিল্যান্ড 4 উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু হতাশ আমরা, এরপর বাংলাদেশ কোনো উইকেটই পায়নি। নিউজিল্যান্ড জিতে গেছে 11 ওভারের মধ্যেই 6 উইকেটের বড় ব্যবধানে। মানে সেই যে শুরুতেই 4 উইকেট পড়েছিল, এরপর আর কোনো উইকেটই পায়নি বাংলাদেশের কোনো বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ব্রেভন জ্যাকবস খেলেন 31 বলে 62 রানের অপরাজিত ম্যাচ জয়ী ইনিংস। তাতে বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচে যেভাবে নিউজিল্যান্ডের সি টিমটার সাথে ডমিনেট করে দেখিয়েছিল, মনে হচ্ছিল যে না, যেমন দলের সঙ্গে যেমন পারফরমেন্স করা উচিত বাংলাদেশ সেটাই করেছে। কিন্তু তৃতীয় টি-20 এবং শেষ টি-20তে আমরা এটা কি দেখলাম? বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় শ্রেণীর দলের সঙ্গেও হারতে পারে, এতটাই বাজে পারফরমেন্স করে তারা।